অতএব তোমাদের যে সকল লোক এ মাস পাবে তারা অবশ্যই যেন এ মাসে সিয়াম রাখে। তবে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি এমন অসুস্থ হয় যার কারণে তার সিয়াম রাখা কঠিন বা ক্ষতিকর, অথবা শরিয়ত সম্মত সফরে থাকে, তাহলে সে অন্য সময় এ রমজান মাস ব্যতীত যে কোনো মাসে সুবিধা মতো অন্য মাসে অনুরূপ যতগুলো সংখ্যক সিয়াম ছেড়ে দেওয়া হয়েছে সেই সিয়ামগুলো রাখবে। বস্তুত আল্লাহ পাক তোমাদের কাজ সহজ করে দিতে চান এবং তোমাদের প্রতি কোনো প্রকার কঠোরতা আরোপ করতে চান না, যেন তোমরা নির্দিষ্ট সংখ্যা পূর্ণ করতে পারো এবং আল্লাহর নির্দেশ মতো তার মহিমা বর্ণনা করতে পারো, যাতে করে তোমরা শুকর গুজারি বান্দা হতে পারো। এই রমাজান মাস 12 মাসের মধ্যে মাত্র একটি মাস, এই মাসে সিয়াম সাধনা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আইয়ামাম মা'দুদা ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। গণনার কয়েকটি দিন মাত্র, তবে যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ বা মুসাফির হয় তাহলে তার জন্য এ ব্যবস্থা যে অন্য কোনো সময় এ সংখ্যা পূর্ণ করবে। এটি যাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয় তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে। যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম করে তা তার জন্য কল্যাণকর, যদি তোমরা তা বুঝতে পারো। সূরা বাকারা 184 নম্বর আয়াত। যে যদি কেউ সফরে থাকে কিংবা অসুস্থ থাকে এবং এই অসুস্থতা থেকে সে আর কোনোদিন মুক্তি পাবে না অথবা কষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? ফিদিয়া দিতে হবে। এই ফিদিয়া নিয়ে অনেক মাসলা রয়েছে, এই বিষয়ে অন্য সময় আমি আলোচনা করব। এখানে এই আলোচনাটা যেভাবে আমরা করতে পারি, এই আয়াতের ব্যাখ্যা মূলক যে অর্থ সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই সিয়াম নির্দিষ্ট কয়েকদিনের জন্য মাত্র, তবে তোমাদের কেউ এমন পীড়িত বা অসুস্থ হয় যে তার পক্ষে রমাদানের সিয়াম রাখা কঠিন কিংবা ক্ষতিকর হতে পারে, অথবা শরিয়ত সম্মত সফরে থাকলে তার জন্য রমাদান মাসে সিয়াম না রেখে সুবিধা মতো অন্য সময় অনুরূপ সংখ্যক সিয়াম পালন করবে। এরপরেও তাদের জন্য এ সিয়াম যদি কষ্টদায়ক হয়, কষ্ট হয়ে পড়ে, তাদের জন্য করণীয় হলো ফিদিয়া বা বিনিময় প্রদান করা। সিয়ামের ফিদিয়া হচ্ছে একজন অভাবগ্রস্তকে একদিনের পেট ভরে এমন পরিমাণ খাদ্য প্রদান করা। যদি স্বেচ্ছায় বেশি দান করতে চায় তবে তা তার জন্য অধিক কল্যাণকর হবে। বস্তুত সিয়ামের মাহাত্ম্য এবং সার্থকতা যদি তোমরা উপলব্ধি করতে পারো, তবে ফিদিয়া দেওয়া অপেক্ষা সিয়াম পালন করাই তোমাদের জন্য অতি উত্তম ও কল্যাণপ্রসূ হবে। পরবর্তীকালে এ ধরনের লোকদের ফিদিয়া দেওয়া মানসুখ হয়ে যায়,